নমস্কার। আগের ক্লাসে আমরা লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর 9-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। আশা করি যারা ক্লাসটি দেখেছো লাভ ক্ষতির অঙ্ক আর জটিল মনে হবে না। এখনও যারা ক্লাসটি দেখোনি তারা ওই ক্লাসটি দেখে নিও, তাহলে দশের দাগ থেকে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 10-এর দাগের অঙ্কটা কি বলছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? প্রথমে তাহলে খেলনাটির ক্রয় মূল্য আমরা ধরে নেব, সেখান থেকে 5% লাভ মানে বিক্রয় মূল্য বের করব। তারপরে এই শর্তগুলো লাগবে। অঙ্কটায় ক্রয় মূল্য আমরা 100x ধরে নেব, ঠিক আছে? 100x ধরলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। পুরো অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে পরে। মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমান 100x টাকা, ঠিক আছে? এবার খেলনাটি 5% লাভে বিক্রি করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। অতএব বিক্রয় মূল্য সমান, একটা জিনিস এখানে বুঝো, ধরো তোমাকে আমি একটা রাফে বোঝাচ্ছি, 200 টাকায় তুমি একটা জিনিস কিনেছো, ঠিক আছে? এটা সমান ক্রয় মূল্য। ধরো তুমি 10% লাভ করেছো, তাহলে বিক্রয় মূল্য কত হবে বের করব। এখানে 200 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য গুণিত 110/100 করতে হবে। কারণ কি 10% লাভ করেছে, সেই জন্য উপরে 110 হয়েছে বাই 100। এবার কেউ যদি এই 10% লাভ মানে কত লাভ বের করতে চায়, যে 200 টাকা ক্রয় মূল্য, লাভ হয়েছে 10%, মানে লাভ কত টাকা হয়েছে যদি বের করতে চাও, তখন 200 গুণিত 10/100 করতে হয়। এইটা করলে তুমি সরাসরি বিক্রয় মূল্য পাচ্ছ। অর্থাৎ কি না, লাভ বললে উপরে যোগ করে দিবে 100-র সঙ্গে, আর ক্ষতি বললে বিয়োগ করে দিতে হয়। কিন্তু যদি শুধু তুমি লাভটা বের করতে যাও, তখন পার্সেন্টেজটা বাই 100 লিখতে হয়। এখানে দেখো না, ক্যালকুলেশন তোমাকে বলেই দিচ্ছি। তাহলে তুমি এখানে 0 কাটলে, এখানে 11×22, 220 টাকা বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। এখানে কাটাকাটি করলে দেখো 20, তাহলে লাভ তো 20 টাকা বেরালো, আর বিক্রয় মূল্য কত? 220। তাহলে একবার এই যে 200 টাকায় কিনেছিলে, লাভ যদি 20 টাকা হয়, নিশ্চয়ই তুমি 220 টাকায় বিক্রি করেছো। তাহলে এখানে 220 টাকা একবারে বেরিয়ে গেল। তাহলে এখানেও আমাদের ক্রয় মূল্যটা দিয়েছে, আমরা বিক্রয় মূল্য সরাসরি বের করতে চাইলে ক্রয় মূল্য লিখব গুণিত, নিচে তো 100 লিখতেই হচ্ছে, উপরে যত পার্সেন্ট লাভ 100-র সঙ্গে সেটা যোগ করে দেবো। এটাকেই যদি ক্ষতি বলতো, তাহলে আমরা বিয়োগ করতাম 100-র সঙ্গে, 105/100। কাটাকাটি করলে দেখো 100 কেটে গেল, 105x টাকা বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেল। এখন বলছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, 20% কম হলে ক্রয় মূল্য কত হতো লিখব, যে 20% কম হলে ক্রয় মূল্য হতো, আগের ক্রয় মূল্যটা কত ছিল সেটা লিখবো 100x ইন্টু 20% কম বলেছে, তাহলে আগে যে কনসেপ্টটা বললাম, নিচে 100 হবে, 20% কম বলেছে, সেই জন্য 80/100 লিখে দেবো। 0 কেটে দিলাম, এই 0 সমান 80x টাকা ক্রয় মূল্য বেরিয়ে গেল। 20% কম হলে সেই ক্রয় মূল্যটা তখন 80x দাঁড়াতো, তখন বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। বিক্রয় মূল্য আমাদের 105x, সেটা থেকে 34 টাকা কমে যেত। বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে হয় 105x মাইনাস 34 টাকা। ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম হলে আসিফ চাচার 10% লাভ হতো। লাভ মানেটা কি না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আগেও আমি বলেছিলাম, কোনো অঙ্কে এক্স দিয়ে ধরলেই সেই রাশিটাই অবশ্যই শর্তানুযায়ী করতে হবে, না হলে এক্স মান কীভাবে বের করবে, তাই না? তাহলে শর্তানুযায়ীটা কী লিখব না, সমানের
শতানুযায়ীটা ভালো করে বোঝার আছে, দেখো হ্যাঁ। সমানের এইদিকেও আমরা লাভ লিখব, এদিকেও লাভ লিখব। কোন লাভটা? না, 20% কম হলে আমাদের ক্রয় মূল্য হতো 80x, আর বিক্রয় মূল্য 34 টাকা কম হলে এটা হতো। এখন লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এইটা মাইনাস এইটা একদিকে থাকলো, 105x মাইনাস 34 মাইনাস 80x, এটা সমানের একদিকে থাকলো। যখন এই দুটো শর্ত হয়েছে তখন আমাদের 10% লাভ হয়েছে। তাহলে 10% লাভ মানে কত টাকা লাভ হচ্ছে সেটা বের করব, সমানের ডান দিকে রাখবো। এই যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ইন্টু, এখানে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করছি নি, লাভ বের করছি, সেই জন্য উপরে 110 লিখবো নি, শুধু 10 লিখবো, বাই 100। এই দিকেরটাও দেখো লাভ আর এই দিকেরটাও লাভ বের করেছি, সেই দুটোকে সমান করেছি, ঠিক আছে। এবার কাটাকাটি করে এক্সের মান বের করলে হয়ে যাবে। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে বাঁ দিকে প্লেন ব্র্যাকেট তুলে দিচ্ছি, 105x মাইনাস 34 মাইনাস 80x সমান এইদিকে 8x থাকছে, বা 105x থেকে 80x বিয়োগ করলে 25x থাকছে। 8xটা এদিকে আসলে মাইনাস 8x, 34 এদিকে গেলে প্লাস 34, বা 17x বিয়োগ করলে 25x থেকে 8x সমান 34, বা x সমান 34-এর 17 কাটাকাটি করলে 2। অতএব এক্সের মান পেয়ে গেলাম 2। আমরা কিন্তু ক্রয় মূল্য এক্স ধরে নি, অর্থাৎ উত্তর 2 টাকা হবে নি, 100x ধরেছিলাম। 100-র সঙ্গে 2 গুণ করতে হবে, এটা খেয়াল করবে হ্যাঁ। তুমি 100x ধরলে এটা সবসময় ভালো করে লিখবে উত্তরটা। অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 100 গুণিত এক্সের মান বসিয়ে দিলাম 2 সমান 200 টাকা। এটাই উত্তর হয়ে গেল। 11 অঙ্কটা কি বলছে দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 4% ক্ষতি, আমি শুরুতেই বলেছিলাম যে এরকম লাভ বা ক্ষতি দেওয়া থাকলে আমরা ক্রয় মূল্যটাকে সবসময় 100 টাকা ধরে নেব। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 4 টাকা ক্ষতি হয়েছে, নিশ্চয়ই বিক্রয় মূল্য 96 টাকা হবে। 1 টাকার ক্রয় মূল্যটা কত বের করব, কারণ 1 টাকায় তো বিক্রি করেছে। আর একটা জিনিস বলে রাখি, এই যে কটা জিনিস বিক্রি করছে সেটা আমরা এখন ধরবো না, সেটা অ্যাভয়েড করে রাখবো হ্যাঁ। সেটা ধরতে গেলে অঙ্কটা গুলিয়ে যাবে। সেই জন্য আমরা এখন 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 96 টাকা, সেখান থেকে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে আমরা ঐকিক নিয়মে বের করব। 4% ক্ষতি, তাহলে আমরা ধরে নেব 1 টাকায় বিক্রি করছে, তার ক্রয় মূল্যটা বের করব। বাঁ দিকে তাহলে বিক্রয় মূল্যটা লিখবো, অর্থাৎ 100 মাইনাস 4 সমান 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96, কারণ 1 টাকা কম হয়ে ভাগ হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4, 25-এ 100, 4 2-এ 8, হাতে 1 থাকলো 16, 4 4-এ 16 সমান 25/24 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্যটা তখন দাঁড়াবে 25/24 টাকা, তাই তো। এখন 44% যদি লাভ করতে হয় কোনো জিনিসে, তাহলে 100 টাকার জিনিসকে 144 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। সেখান থেকে আমরা 25/24 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয় বের করব। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144/100। এবার এই 25-এর 24 টাকা বের করব। 25-এর 24 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 144/100 গুণিত
25-এর 24 কাটাকাটি করলে 24 6 144, 25 4 100, 2 দিয়ে গেল 2 দিয়ে 4, 3 দুগুণে 6 সমান 3-এর 2 টাকা হয়ে গেল। 44% লাভ করতে গেলে 3-এর 2 টাকায় আমাদেরকে 12টি জিনিস বিক্রি করতে হবে। 1 টাকায় কতটি জিনিস বিক্রি করব সেটাই চেয়েছে। অতএব 3-এর 2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস। 1 টাকায় বিক্রি করতে হবে সেটাই চেয়েছে। 12 এটা ভাজিত 3-এর 2 হবে। ভাজিতটাকে যদি গুণিত করে দিই উল্টে যাবে, 2-এর 3 কাটাকাটি করলে 3 4 12 সমান 8টি জিনিস। 1 টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে 44% লাভ করতে গেলে। এটাই উত্তর হয়ে গেল। 12 অঙ্কটা, রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো এত টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? যখনই কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে আমরা এক্সের সঙ্গে গুণ করে সেটা ধরে নেব। প্রথমে আমরা শাড়ি দুটোর উৎপাদন ব্যয় এক্স টাকা 3x টাকা ধরে নেব। সে উৎপাদন ব্যয়ের উপরে লাভ হয়েছে, এই উৎপাদন ব্যয়ের সাপেক্ষে শাড়ি দুটোর লাভ কত টাকা হচ্ছে বের করে নেব। শর্তানুযায়ী সে দুটোর যোগফল সমান এটা, সেখান থেকে আমরা এক্সের মান সহজেই প্রথমটা এক্স আর দ্বিতীয়টা 3x ধরে নেব। মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। প্রথম শাড়িতে লাভ হয়েছে সমান উৎপাদন ব্যয় গুণিত যেই পার্সেন্টেজটা বলেছে প্রথমটায় দেখো 15% লাভ হয়েছে, তাহলে এক্স ইন্টু আমরা যদি বিক্রয় মূল্য বের করতাম তাহলে উপরে কিন্তু 115 লিখতাম, আমরা এখানে শুধু লাভটা বের করছি আগে আমি বলেছিলাম, তাহলে এখানে 15 শুধু পার্সেন্টেজটা লিখবো বাই 100 সমান তাহলে 15x/100 টাকা। কাটাকাটি এখন করবো না, শর্তানুযায়ী করতে তাহলে সুবিধা হবে কাটাকাটি না করলে। এখন একইভাবে দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে, দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে সমান দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় ছিল 3x এবং 20% লাভ করেছে। উৎপাদন ব্যয় ইন্টু লাভের হার, উৎপাদন ব্যয় 3x ইন্টু 20 যেহেতু লাভ বের করছি সমান 60x/100 টাকা, 20 দিনে গুণ হয়ে গেল। এখন আমাদের মোট লাভ 262 টাকা 50 পয়সা দিয়েছে, তাহলে এই দুটোই তো আমাদের মোট লাভ। শর্তানুযায়ী এই দুটোর যোগফল একদিকে থাকবে আর 262.50 আরেক দিকে থাকবে। শর্তানুযায়ী 15x/100 প্লাস 60x/100 সমান 262.50। সবার সঙ্গে 100 গুণ করে দিচ্ছি, তাহলে এটা 15x থাকবে, শুধু 60x হয়ে গেল সমান এদিকে 100 গুণ করলে দশমিক আউট হয়ে যাবে, 262.50 হয়ে যাবে অনলি, বা 75x সমান 262.50 বা x সমান 75 ভাগ হয়ে যাবে 262.50/75। 5 দিয়ে কাটাকাটি করছি, 5 15 75, 5 5 25, হাতে 1 থাকলো 12, 5 2 10, হাতে 2 থাকলো 5 5 25, এটা 15 দিয়ে সরাসরি কেটে দিচ্ছি। প্রথমে 52 আছে, 3 15 45, হাতে থাকলো 7 75, 5 15 75 আর 0, অতএব x সমান 350।
তাহলে এক্সের মান 350 পেয়ে গেলাম। উৎপাদন ব্যয় কত কত ধরেছিলাম, একটা এক্স ধরেছিলাম, তার মানে একটা 350 হচ্ছে আর একটা 3 গুণিত 350। অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয় 350 টাকা এবং 3 গুণিত 350 সমান 1050 টাকা। 3 তিরিকে 900 আর 50 3 150 হয়, 1050 হয়ে গেল। এটাই উত্তর হয়ে গেল। 13 অঙ্কটা বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? কোনো অঙ্কে যদি শতকরা লাভ বা ক্ষতির হিসাব করতে চাই, আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতেই হবে, সেখান থেকে আমরা শতকরা লাভ বা ক্ষতি পাবো। 2 টাকায় 15টি লজেন্স কিনেছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরে নেব যে মোট 60টি লজেন্স কিনেছে। তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। 60টি কেন ধরছি, কারণ এদের সব 15 আছে, 5 আছে, 10 আছে, সবার লসাগু 60 ধরলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। মনে করি ব্যক্তিটি মোট 60টি লজেন্স কিনেছিলেন। তুমি 30টি লজেন্স ধরেও করতে পারো, কিন্তু সেটার ক্যালকুলেশনটা একটু জটিলের থেকে হবে, সেজন্য আমরা 60 ধরে নিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে ক্রয় মূল্যটা আমরা বের করে নেব। সে 2 টাকায় 15টি কিনেছে, তাহলে 15টি লজেন্সের দাম 2 টাকা। 15টি লজেন্সের দাম সমান 2 টাকা। 60টি লজেন্সের দাম বের করব। এই দিয়ে কত গুণ করেছি, 4, তাহলে এইদিকে 4 গুণ করে দিলে 8 টাকা বেরিয়ে যাচ্ছে। এবারে এখানে বিক্রি কিভাবে করেছে দেখো, অর্ধেক, অর্ধেক মানে এখানে আমরা 60টা ধরেছি, তাহলে তার অর্ধেক 30টা, 30টা টাকায় 5টি করে, অর্থাৎ 5টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়। এই ভাষাটা ভালো করে বুঝবে, অনেকের গুলিয়ে যায়। অর্ধেক বলতে এখানে সংখ্যাটা বলছে, চকোলেটের সংখ্যাটা। তাহলে 5টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়, 30টি লজেন্স ক টাকায় বিক্রি করেছে? 5টি লজেন্স বিক্রি করেছে সমান 1 টাকায়। অর্ধেক লজেন্সের নাম বের করবো, মানে 30টা বিক্রি করেছে কত টাকা, এইদিকে 6 গুণ হয়েছে মানে 6 টাকা। বাকি অর্ধেক মানে 30টা পড়ে রইল, সেগুলো কি করেছে, টাকায় 10টি করে বিক্রি করেছে, অর্থাৎ 10টি লজেন্স বিক্রি করছে 1 টাকায়, তাহলে 30টি লজেন্স ক টাকায় বিক্রি করবে? আবার 10টি লজেন্স বিক্রি করেছে সমান 1 টাকায়, 30টি লজেন্স, এইদিকে কত গুণ করলাম 3, তাহলে এইদিকেও 3 গুণ করে দাও, 3 টাকায়। এবার সিম্পল জিনিস তো, 60টি লজেন্স কিনেছিল 8 টাকায়, 30টি লজেন্স 6 টাকায় আর 30টি লজেন্স 3 টাকায়, মোট 9 টাকায় বিক্রি করলো। তাহলে 60টি লজেন্স কিনেছিল 8 টাকায়, বিক্রি করলো 9 টাকায়, তার মানে শতকরা লাভ সমান নিচে ক্রয় মূল্য হয়, আমরা সূত্রটা প্রথম দিনে আলোচনা করেছিলাম। ক্রয় মূল্য কত, 8 টাকায় কিনেছিল, উপরে মোট লাভ হয়, লাভ কত হয়েছে না, এই যে 9 টাকায় মোট বিক্রি করেছে, 8 টাকায় কিনেছিল, 1 টাকা লাভ হয়েছে, ইন্টু 100, কাটাটি করে দাও। 4 দিয়ে 4 25 100, 4 2 8, 25 2 সমান 12 পূর্ণ 1 2 টাকা। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরপর 14 অঙ্কটা কী বলছে দেখো, আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন।
এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হলো? মানে লাভ হয়েছে এটা আমরা বুঝতেই পারছি, আমাদের বলেই দিয়েছে যে লাভ হয়েছে, কিন্তু কত টাকা লাভ হয়েছে শতকরা সেটা চেয়েছে। এখন দুটি চেয়ারের লাভ যেহেতু চেয়েছে, দুটি চেয়ারের আমাদের মোট বিক্রয় মূল্য আর মোট ক্রয় মূল্য বের করতেই হবে, তবে তো আমরা লাভটা পাবো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে একই দামে তৈরি করেছে, অর্থাৎ দুটো চেয়ারেরই ক্রয় মূল্য কিন্তু সমান। দ্বিতীয় চেয়ারটার বিক্রয় মূল্য অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আর দুটি চেয়ারেরই ক্রয় মূল্য বের করতে হবে, তাহলেই লাভ পেয়ে যাব। 1250 টাকা ধার্য মূল্য ঠিক করেছে, মানে মার্কেট প্রাইসের মতো ব্যাপারটা, যেটা আমরা যে কোনো জিনিসে লেখা থাকে যেমন সেরকম তার উপরে ছাড় দিয়ে তো বিক্রি করে দোকানদার। এখন একটি চেয়ার 8% ছাড় দিয়েছে, মানে 100 টাকা যদি তোমার লেখা থাকে সেটা বিক্রি করবে 92 টাকায়, সেটা বিক্রি করে 15% লাভ করেছে। এই ধার্য মূল্য আর এই 8% ছাড় দিয়ে আমরা প্রথমে বিক্রয় মূল্যটা বের করব, তারপর সেই বিক্রয় মূল্য আর এই লাভের শতকরা হার থেকে ক্রয় মূল্য বের করব, ঠিক আছে। তার প্রথমে লিখব যে 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় 1250, মানে ধার্য মূল্যটা আগে লিখতে হচ্ছে, ছাড় দিয়েছে আর একবারে আমরা বের করতে চাইছি বিক্রয় মূল্য। আগেও বলেছিলাম নিচে তো 100 হবেই, উপরে কিন্তু 8 হবে না, মানে যদি ছাড় কত টাকা দিয়েছে বের করতাম তাহলে 8 লিখতাম, এখানে 8% ছাড় মানে 92 লিখবো, 100 থেকে বিয়োগ করে দেবো, ছাড় বলেছে যেহেতু। কাটাকাটি করে দিই আমরা, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 2 10, 25, 5 5 25, 5 দুগুণে 10, 2 আর এটা কাটছি, 4 দুগুণে 8, 1 থাকলো 12, 6 দুগুণে 12, 25 আর 46-এর গুণ করলে 25 6 150 শূন্য হাতে রইল 15, 25 4 60, 60 আর 25 4 100 আর হাতে 15 ছিল, 115 হয়ে গেল, মানে 1150 টাকা দাঁড়িয়ে গেল বিক্রয় মূল্যটা আমাদের। তাহলে দেখো দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় বিক্রি করেছিল, আর একটা চেয়ার 1150 টাকা বেরিয়ে গেল, মানে দুটোর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবারে আমাদেরকে শুধু ক্রয় মূল্য পেয়ে গেলে আমরা লাভ বলে দিতে পারবো। তাহলে এই যে 15% লাভ, এখান থেকে আমরা কিন্তু 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, বিক্রয় মূল্য পাবো 115। যে 1150 এটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এটার ক্রয় মূল্য কত আমরা বের করব, সেই জন্য ঐকিক নিয়মে লেখার সময় যেটা বের করতে চাইছি সেটাকে ডান দিকে রাখবো, অর্থাৎ বিক্রয় মূল্যকে বাম দিকে রাখবো। ভাষাটা লিখব যে 100 প্লাস 15 সমান 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115। আর এই 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয়েছে, তাহলে সেখান থেকে ক্রয় মূল্য কত টাকা হয়েছে বের করে নিলে হবে। 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/115 গুণিত 1150। সে 115 একে 115টা শূন্য নেমে গেল, তার মানে 1000 টাকা বেরিয়ে গেল আমাদের ক্রয় মূল্য। আর একই দামে তৈরি করেছিল চেয়ার দুটি, তার মানে দুটোরই ক্রয় মূল্য 1000 টাকা। অতএব দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান 1000 গুণিত 2 সমান 2000 টাকা। দ্বিতীয় চেয়ার 1120 টাকায় বিক্রি করেছিল, আর প্রথম চেয়ার 1150 টাকা বিক্রি করেছে, তাহলে দুটোর বিক্রয় মূল্য বের করে নেবো আমরা, সেখান থেকে লাভ। দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য সমান 1120 প্লাস 1150 সমান 2270
টাকা। মোটের ওপর শতকরা কত লাভ চেয়েছে? কারণ 2000 টাকায় কিনে দুটো চেয়ার 2270 টাকায় বিক্রি করছে, 2000 টাকা লাভ হয়েছে 270 টাকা, 100 টাকায় কত লাভ চাইছে? সরাসরি সূত্র জানি আমরা, শতকরা লাভ সমান নিচে ক্রয় মূল্য লিখতে হয় জানি 2000 লিখলাম, উপরে মোট লাভটা যেটা হয়েছে 270 ইন্টু 100, শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, 27/2, 13×2=26, 13.5 টাকা। এবার 15টা কি বলছে না, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো? একটা জিনিস খেয়াল করো, এখানে ওই ধরনের আরেকটি কলম অর্থাৎ দুটো কলমেরই ক্রয় মূল্য একই হবে। ক্রয় মূল্য বের করতে পারি, তাহলে দ্বিতীয় কলমের তো অলরেডি বিক্রয় মূল্য দেওয়াই আছে, সেখান থেকে আমরা লাভ পেয়ে যাবো সহজে। ধার্য মূল্য 36.50, সেখান থেকে 2.90 টাকা ছাড় দিয়েছে। রফিক চাচার বিক্রয় মূল্য, রফিক চাচার বিক্রয় মূল্য সমান 36.50 থেকে 2.90 বিয়োগ, কারণ এটা ছাড় দিয়েছে তো টাকা, শূন্যয় শূন্য নেমে গেলো, 9 থেকে 15, 6 দিতে হাতে 1 থাকলো, 3 থেকে 6, 3 দিতে 33.60 টাকা বিক্রয় মূল্য দাঁড়িয়েছে। এখন আমাদের বলেছি ক্রয় মূল্য বের করতে হবে, 12% লাভ করেছে, তার মানে 100 টাকার জিনিসকে নিশ্চয়ই 112 টাকায় বিক্রি করেছে। এখন 33.60 টাকায় তো বিক্রি করেছে, কেনা দামটা কত? এই 12% লাভ থেকে পাবো। ঐকিক নিয়মে যদি আমরা লিখবো যে যেহেতু ক্রয় মূল্যটা বের করছে সেটা ডান দিকে রাখবো, আগেও বলেছিলাম 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকার আর এই 33.60 টাকার বের করব, 100 + 12 সমান 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। এখন এই 33.60 টাকা বিক্রয় মূল্য আমরা জানি, সেটা থেকে ক্রয় মূল্য বের করব, 100/112 ইন্টু 33.60 সমান 100/112, এটা যদি দশমিক তুলি আমরা তাহলে 33/60/100 হয়ে যাবে, কারণ ডান দিকে দুটো সংখ্যা আছে মানে একটা একের পর দুটো শূন্য হবে। এখন 100 100 কেটে গেল, 112 আছে আর এখানে 336, 103-এ 300 হয় আর 3×12 = 36, তার মানে 3 112 336, শূন্য নেমে গেল, সমান 30 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 30 টাকা, অর্থাৎ পেনটির ক্রয় মূল্য, দুটি পেনেরই ক্রয় মূল্য 30 টাকা বেরিয়ে গেছে, কারণ একই ধরনের পেন বলেছে। এখন রফিক চাচা দ্বিতীয় কলমটি শতকরা লাভ চেয়েছে, দ্বিতীয় কলমটিও কিনেছিল 30 টাকায়, বিক্রি করেছে কাকে? মিতাকে। কত টাকায়? 34.50 টাকায়। তাহলে 30 টাকায় কিনে 34.50 টাকায় বিক্রি করলে নিশ্চয়ই লাভ হচ্ছে 4 টাকা 50 পয়সা। শতকরা লাভ চেয়েছে, সূত্র লাগিয়ে দেব, অতএব শতকরা লাভ সূত্রটা আমরা জানি, নিচে ক্রয় মূল্য হয় মানে 30 টাকায় কিনেছে, লাভ কত হচ্ছে 34.50 থেকে 30 বিয়োগ করতে হবে ইন্টু 100, উপরে বিয়োগফলটা 34 থেকে 30 বাদ দিয়ে দাও, 4 টাকা হয়, 0.50/30 ইন্টু 100, এই দশমিক তুললে নিচে 100 হবে, 100 100 কেটে গেলো, 0 0 কেটে গেলো, 3 15 45, 15 টাকা উত্তর। 16 অঙ্কটা, এটা আজকে আর আমাদের লাস্ট অঙ্ক। ক্লাস 9-এ যারা পড়ছো
অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 16 অঙ্কটা কি বলছে দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? একটি বইয়ের চেয়েছে আমাদেরকে, তাহলে এখানে 2000 কপি বইয়ের আগে আমাদের উৎপাদন খরচটা বের করে নেব। এই সবগুলো যোগ করতে হবে। 16টাতে প্রথমে আমরা যোগ করে নেব 38, 75, 3315 আর এই যে 810, 5 5 10 0, হাতে রইল 1, 1 1 2, 7 2 9 10 0, হাতে রইল 1, এটা 16, 3 19 আর হাতে 1 20 0, হাতে রইল 2, 3 3 6 2 8, 8000 টাকা। ঠিক আছে, তাহলে 2000 কপি বইয়ের জন্য খরচ হয়েছে 8000। এক কপির জন্য বের করব, কারণ একটির ধার্য মূল্য চেয়েছে। 2000 কপি বই বাঁধাতে খরচ হয়েছে সমান 8000 টাকা। এক কপি বই বাঁধাতে খরচ হবে বা হয়েছে 8000 বাই 2000 সমান কাটাকাটি করলে 4 টাকা, মানে এক কপি বই বাঁধাতে খরচ হয়েছে 4 টাকা। এখন পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করে বিক্রি করেছে, তাহলে 4 টাকা ক্রয় মূল্য। মানে ব্যাপারটা হচ্ছে তোমার ধার্য মূল্য বেরাবে তো বিক্রয় মূল্যের উপর না। এখানে আমরা জানি 4 টাকাটা ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্য আর লাভকে কাজে লাগিয়ে আমরা প্রথমে বিক্রয় মূল্য বের করছি। সেই বিক্রয় মূল্য থেকে আর ছাড়ের পার্সেন্টেজ নিয়ে আমরা ধার্য মূল্য বের করব। ভাষাটা লিখবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা, যেহেতু 20% লাভ। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 টাকা। 4 টাকায় বের করব, 120 বাই 100 ইন্টু 4, 0 0 কেটে গেল, 2 দিয়ে গেলে 6 2 12, 5 2 10 সমান 24-এর 5 টাকা বেরিয়ে গেল। তাহলে এক একটা বই বিক্রি করেছে 24 বাই 5 টাকায়, আর কিনেছিল 4 টাকায়। 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকা যদি মার্কেট প্রাইস থাকে বা ধার্য মূল্য থাকে, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 24 বাই 5 টাকা তো বিক্রয় মূল্য জানি, সেই বিক্রয় মূল্য থেকে আমরা ধার্য মূল্য বের করে নেব। ভাষাটা এভাবে ঘুরিয়ে লিখে দেবো একটু। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা, নিশ্চয়ই 20% যেহেতু ছাড় দিয়েছে। 1 টাকা বিক্রয় মূল্য হলে হবে 100 বাই 80 টাকা। আর 24 বাই 5 টাকা বিক্রয় মূল্য হলে তখন ধার্য মূল্য কত লিখতে হবে? 100 বাই 80 ইন্টু 24-এর 5, 5 20 100, 20 4 80, 4 6 24 সমান 6 টাকা। উত্তর হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা 17 থেকে 21 পর্যন্ত শেষ করে দেবো।